হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা কেমন আছো? আমি নিয়ে চলে এসেছি আজকে আর একটা রান্নার রেসিপি নিয়ে। এই দেখো, এরকমভাবে যখন কলাগুলো নষ্ট হয়ে যাবে বা অপরের চোকাগুলো যখন কালো হয়ে যাবে, এই কলাগুলো তো কাউকে দেওয়া যাবে না বা কেউ খেতেও চাবে না। ঠিক এই কলাগুলো ফেলে দেওয়ার দরকার নেই। এই কলাগুলো দিয়েই আমি একটা নতুন রেসিপি বানাবো। কীভাবে বানাচ্ছি দেখে নাও। এই রেসিপিটা যত পাকা কলা হবে তত ভালো হবে। আমার কাছে আর একটা শক্ত কলা আছে, সেটা দিয়েও বানাবো, কিন্তু সেটার দিকে ভালো করে মেশ করতে হবে। আমি কলার চোকাগুলোকে ছিলে নিয়েছি, এবার পাকা কলাগুলোকে ভালো করে মেশ করে নেব। একটু দানা দানা যেন না থাকে, থাকলেও অসুবিধা নেই, কিন্তু আমার যে শক্ত কলাটা আছে এটার একটু দানা দানা থাকবে, তো অসুবিধা নেই, হয়ে যাবে। এবার এটাকে ভালো করে মেশ করে নেব। এখানে তোমরা হাত দিয়ে চটকেও ম্যাশ করে নিতে পারো খুব ভালো করে। হাত দিয়ে চটকে করলেও হবে, একটা আলু মেশায় নিয়েও করে নিলেও হবে, হয় মিক্সারে করলেও হবে। এবার আমি এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, 2 চামচ চিনি। এবার এই মিষ্টিটা সবার পছন্দের মতো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে ঠিক ততটাই চিনি দিতে হবে। এবার ভালো করে চিনি আর কলাগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত এটাকে কলার পকোড়া বা ফুলুরি যেটাই তোমরা বলতে পারো সেটাই বলা যেতে পারে। এই রেসিপিটা খুবই খেতেও ভালো, দেখতেও সুন্দর, ছোট বড় সবাই খুব পছন্দ করে। এবার এটার মধ্যে কিছু শুকনো উপকরণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখে নাও আমি কিভাবে মাখাচ্ছি। এবার এটার মধ্যে একটা ডিম দিয়ে দিতে হবে। এই চিনি আর কলাটাকে ভালো করে আগে মেশ করতে হবে, তারপর ডিমটাতে দিতে হবে। ডিমটাকে দিয়ে এবার ডিমটা দেওয়া হয়ে গেলে এটাকে আবারও কিছুক্ষণ ধরে মেশ করতে হবে। আমি এক হাত দিয়ে করছি বলে একটু অসুবিধা হচ্ছে ভিডিও করতে, কিন্তু অসুবিধা নেই, দেখে নাও। ঠিক এইভাবে ভালো করে চিনি ডিম কলা ভালো করে মেশ করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। দুধটা অপশনাল, বা দুধটা ইচ্ছে হলে দিতেও পারো, না দিতেও পারো। দুধটা যে দিতেই হবে তার কোনো ঘেঁটি নাই, তবে আমি যেরকমভাবে করছি সেরকমভাবে বানালে পরে টেস্টটা খুব ভালো আসবে। আমার যেরকমভাবে আসে বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে। এবার মিক্স করা হয়ে গেছে, এবার দেব শুকনো উপকরণ। প্রথমে দিচ্ছি হাফ কাপের মতো চালের আটা। হাফ কাপের মতো চালের আটাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এটাকে মাখিয়ে নিতে হবে। এখানে হাত দিয়েও মাখতে পারো, অবশ্য হাত দিয়ে মাখলেই বেশি ভালো। এবার চালের আটা মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ভালো করে মেখে নেওয়ার পর এরপর দিয়ে দেব অল্প কিছু সুজি, হাফ কাপের থেকে একটু কম। সুজিটা দিয়েও আবারও মেখে নিতে হবে। ভালো করে সুজিটা দিয়েও মেখে নিতে হবে। এটা হাত দিয়ে মাখলে সব থেকে বেশি ভালো হয়। আমি হাত দিয়ে মাখতে একটু অসুবিধা হচ্ছে বলে মাখছি না। এবার দিয়ে দেব ময়দা, আটা না ময়দা। ময়দাটা দিচ্ছি হাফ কাপ। আমি এখানে দিলাম ডিম, কলা, দুধ, চালের আটা, সুজি আর ময়দা। এবার এটাকে ভালো করে একসঙ্গে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এটার মধ্যে দিতে হবে লবণ স্বাদ মতো। লবণটা একটু দিলে স্বাদটা ভালো আসে। এবার এখানে আস্তে গন্ধ দূর করার জন্য দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে ভালো, এতে যে কলার একটা গন্ধ থাকে বা ডিমের গন্ধ থাকে সেই গন্ধগুলো থাকবে না। তারপর দিয়ে দিতে হবে কালো জিরে। কালো জিরে দেওয়ার পর এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। এটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এবার এটাকে আধ ঘন্টার মতো রেস্টে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর তার আগে এটাকে আধ ঘন্টা ফাটিয়ে নিতে হবে। আর কিছু নারকেল কুচি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেল কুচি দিয়ে দিলে মুখে দানা দানা হয়ে যেটা পড়বে সেটা খেতে খুব ভালো লাগে। নারকেল কুচি বাড়িতে না থাকলে অসুবিধা নাই, নারকেল কুচি না দিলেও বানানো যায়। তো নারকেল কুচি দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টার জন্য রেখে দিলে এতে যে সুজি দেওয়া আছে সুজিটা একটু ফুলে মোটা হবে, তার জন্য সুজিটা বাদ দিয়েও এটা করা যায়। আমি সুজি দিয়েছি, সুজি দিলে সুজির টেস্ট আসবে আলাদা। আমি যে উপকরণগুলো দিয়েছি সেগুলো দিয়ে বানালে টেস্টটা আসবে একটু অন্যরকম, আর খেতেও খুব ভালো লাগবে। দেখো এভাবে হাত দিয়ে মেখে ফাটিয়ে নিয়েছি। এবার এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর আমি কিছুক্ষণ পরে একটা
গ্যাসে প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে ঢাকনাটাকে সরিয়ে দেখব ব্যাটারটা কেমন হয়ে আছে। এটাকে হাত দিয়ে আরও কিছুক্ষণ ফাটিয়ে নিতে হবে, ভালো করে আরও কিছুক্ষণ ফাটিয়ে নিতে হবে। এইটার মধ্যে ফাটানোটাই মেন, ভালো করে ফাটিয়ে নিলেই এটা সুন্দর হবে। এবার এটা একটুখানি নিয়ে তেলের মধ্যে দিয়ে দেখব তেলটা গরম হয়েছে কিনা। একটু অল্প করে নিয়ে, খুব বেশি না, তেলের মধ্যে দিয়ে দেখতে হবে তেলটা গরম হয়ে এসেছে কিনা। আমি তেলের মধ্যে দিয়ে দেখছি গরম হয়ে এসেছে, আমার তেল প্রায় হয়ে গেছে। খুব বেশি তেল করার দরকার নেই, এই রকম যখন দেওয়ার পর বুজবুজ করবে এরকম তেলেই দেওয়া যেতে পারে। আর তেলটা হয়ে এসেছে। এবার আমি ব্যাটারটাকে নিয়ে কলার ফুলুরি বা পকোড়া যেটাই বলবে তোমরা, এবার যে যেমন শেপ পারবে ঠিক সেরকম শেপেই দিয়ে দেবে। এটার কোনো শেপ দেখা দেখি নাই, বাছাবাছি নাই, এই রকম শেপ আমি দিচ্ছি। আমার এটা ভালো লাগছে বলে আমি গোল লম্বা টেরা যেরকম পারছি সেরকম দিয়ে দিচ্ছি, কারণ খাওয়ার টেস্ট একই থাকবে। যেমন যার যেমন হবে সেরকম দিলেই হবে, অসুবিধা নেই। একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেওয়ার সাথে সাথেই ফুলে এটা ডবল হয়ে যাচ্ছে। এরকমভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। একটা দিক যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, কারণ একদিক হয়ে যাবে আর একদিক হবে না, তার জন্য উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর আঁচটাকে মিডিয়াম টু লো, মানে একদম অল্প নয় খুব বেশিও নয়, একদম মাঝারি টাইপের আঁচ দিয়ে এগুলোকে ভাজতে হবে। এগুলো খুব নরম তুলতুলে কলার পকোড়া বা ফুরুলি। আমরা এটা যখন তাল দিয়ে বানাই তখন এটাকে ফুরুলি বলি, আমরা এখন কলা দিয়ে বানাচ্ছি, এটাকে কি বলবো আমি বুঝে পাচ্ছি না। আমি কলার পকোড়া বা ফুরুলি দুটোই বলছি। এগুলোকে এবার আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে আবারও সেই কড়ার মধ্যে দিয়ে দেব, পকোড়াগুলোকে ভালো করে ভেজে নেব। পকোড়া নয়, ফুরুলি আমরা যেগুলো বলি আর কি। ফুরুলিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আবারও এই তেলেই দিয়ে দিচ্ছি, একটু গোল গোল করে শেপ দেওয়ার চেষ্টা করছি, দেখি কিনা হচ্ছে কিনা। কলার পকোড়া খেতে যে এত টেস্ট, না বানিয়ে খেলে মুখে বলা অসম্ভব। এই কলার পকোড়াতে যখনই কলাগুলো কালো হয়ে যায়, কলাগুলো কম খুবই বেশি পেকে যায়, তখন এই কলাগুলো কেউ যখন খেতে চায় না তখন আমি এইভাবেই পকোড়া বানিয়ে সবাইকে খাইয়ে দিই। আমি কলাগুলো ফেলে দিই না, তোমরাও এবার কলাগুলো ফেলে দেবে না। এবার এইভাবে পকোড়া বানিয়ে সবাইকে বাড়িতে খাওয়াবে, দেখবে সবাই খেতে খুব পছন্দ করবে। এরকমভাবে বানালে ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আমি এরকমভাবে সব পকোড়াগুলোকেই ভেজে নিচ্ছি। আমি কতটা কলা নিয়েছি তোমরা তো দেখেছো, ওইটুকু কলার মধ্যে আমি কতগুলো পকোড়া ভাজছি তোমরা দেখে নাও। আমার অনেকগুলো পকোড়া হয়েছে। এই পকোড়াগুলো আমরা বাড়ির সকলে মিলে খাবো। আমি আবারও সেম পদ্ধতিতে সব পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি, ঠিক এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার শেপগুলো একটু ওবড়ো খেবড়ো হয়েছে, তো অসুবিধা নাই, স্বাদ একই রকম থাকবে। তোমরা যে যেমন পারবে সেরকম শেপ দিয়ে বানিয়ে ফেলবে। এরকমভাবে কলার পকোড়া বা ফুরুলি বানিয়ে খেতে খুব ভালো লাগে, সবাই খুব পছন্দ করে। তোমরা চাইলে এই ব্যাটারটাকে আরও একটু দুধ দিয়ে পাতলা করে দিলে, এই ব্যাটারটা একটু বড় বড় করে চামচের মধ্যে দিলে পাকন পিঠের মতো সুন্দর হবে। কলা দিয়েও পাকন পিঠে বানানো যায়। দেখো একটা কলা দিয়ে আমার কতগুলো ফুরুলি হয়েছে। এই ফুরুলিগুলো যতটা নরম ততটা তুলতুলে, ততটা সফট, খুব সুন্দর নরম। হাত দিয়ে টিপে দিলে আবারও বুঝবে, খুব গরম তাই আমি হাত দিতে পারছি না। দেখো খুব সুন্দর, হাত দিয়ে টিপে দিচ্ছি আবারও উঠে যাচ্ছে খুব সুন্দরভাবে। তোমরা সবাই একবার বানিয়ে দেখবে। এরকমভাবে ফুরুলি বানালে, কলার ফুরুলি বানালে খেয়ে খুব টেস্ট আর খুব সুস্বাদু লাগে খেতে। দেখো আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কি সুন্দর হয়েছে। ভেতরটা ভেঙে দেখাচ্ছি, একদম জালিদার তুলতুলে নরম। কেউ দেখেই বুঝতে পারবে না যেটা কলা দিয়ে বানানো আছে। অবশ্যই গরম মশলার গুঁড়ো দেওয়া আছে বলে আরোই বুঝতে পারবে না। কলার যে গন্ধটা থাকে সেই গন্ধটাই এটার মধ্যে আর নেই। এরকমভাবে বানালে কলার গন্ধ থাকে না, খুব সুস্বাদু। ধন্যবাদ বন্ধুরা, তোমরা এইভাবে বানিয়ে দেখো কেমন লাগছে আমাকে জানিও।